গত 15 বছরের ক্ষমতা পরিবর্তন ঘটেছে বাংলায়। নতুন সরকারের কাজ এগোচ্ছে দ্রুত। এবার রং বদলের পালাও শুরু হয়ে গেল। মঙ্গলবার অমৃতযোগ দেখে গেরুয়া রঙের প্রথম প্রলেপ পড়ল নবান্ন চত্বরে। গোটা নবান্ন ভবন গেরুয়া রঙেতে রাঙিয়ে দেওয়ার জন্য এখনও অবশ্য পূর্ত দপ্তর দরপত্র ডাকেনি। তবে নবান্ন সভাগৃহে গেরুয়া ও সাদা রং লাগানো শুরু হয়েছে জোর কদমে। বাংলায় এই নীল সাদা রঙের আমদানি ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার একেবারে শুরুর দিনগুলিতে। এমনটা নয় যে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকের সঙ্গে নীল সাদার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা নীল পার সাদা শাড়ির সঙ্গে সঙ্গতি রেখেই এই রং নির্বাচন করা হয়েছিল, এমনটাই ধারণা অনেকেরই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শুধু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনই নয়, সমস্ত নিয়ম নীতি, বিজ্ঞান, ভাবনা ও বাস্তবতাকে এক প্রকার জলাঞ্জলি দিয়েই রাস্তার রোড ডিভাইডারের রঙও করে দেওয়া হয়েছিল নীল সাদা। বাংলার ক্ষমতা থেকে তৃণমূল যেতেই এবার উলট পুরাণ শুরু হলো। বিশেষজ্ঞদের অনেকের মতে নবান্নের নীল সাদা রং চোখ সওয়া হয়ে গেলেও তাতে পেশাদারি ভাবের অভাব ছিল। গেরুয়া ও সাদা রং করলেও তা কতটা ভালো দেখাবে তা নিয়েও সংশয় রয়েছে। বরং প্রশাসনিক ভবনকে এমনভাবে রং করা ভালো যাতে তা বাস্তবেই একটি সচিবালয়ের চেহারা পায়। হাই নিউজ নেটওয়ার্ক।